এটার নাম হলো নেশা। যেই নেশা মানুষকে পাগল করে দেয়, যেই নেশা মানুষকে উন্মাদ করে দেয়, এরকম নেশা থেকে আল্লাহ তাআলা বিরত থাকার জন্য হুকুম দিয়েছে। আল্লাহ বলে, ইন্নামাল খামরু, নিশ্চয় যত মাদকাসক্ত, যত মাদক রয়েছে, ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, আপনার গাঞ্জা বলেন, আপনার বাবা বলেন, আপনার হিরোইন বলেন, যাহা কিছু আছে সব কিছু খামরের মধ্যে অন্তর্ভুক্ত। এখন বলবো অনেকে, হুজুর বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া এটা কি? ভাই, আমাদের দেশীয় ভাবে যদিও এটা বৈধতা দেওয়া হয়েছে, বিড়ি খাওয়া যাবে, সিগারেট খাওয়া যাবে, কিন্তু ইসলাম এটাকে সাপোর্ট করে না। ইসলাম এটাকে সাপোর্ট করে না। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া এটাও তো নেশা। নেশা কিনা? যারা মাইকের আমার শুনতেছেন, আজকে আমাদের মা বাবার কারণে আমাদের সন্তানগুলো মাদকাসক্ত হইতেছে, ঠিক কিনা? আজকে আমাদের মা বাবার সচেতন না হওয়ার কারণে আমার সন্তান দুষ্ট পোলাপনার সঙ্গে মিলামেশা করে আমার সন্তানের মুখে গাঁজা উঠতেছে। আজকে আমরা মা বাবারা আমরা সচেতন না করার কারণে আমার মেয়ে, আমার ছেলে দুষ্ট পোলাপান, দুষ্ট মেয়ে ছেলের সঙ্গে মিশে তারা মদ খাইতেছে, তারা হিরোইন খাইতেছে, জুয়ার মধ্যে লিপ্ত হইতেছে। একমাত্র আমি মনে করি মা বাবার দোষ। কার দোষ? মা বাবার দোষ। মা বাবা শুধুমাত্র জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না। জন্ম দিলেই শুধুমাত্র মা বাবা হওয়া যায় না। মা বাবা হওয়ার জন্য কত সন্তানের হক রয়েছে, সন্তানের হকগুলো আদায় করতে হবে। সন্তানের হক আদায় না করে এমনিতে দাবি করবেন আমার সন্তান, আমার সন্তান, এটা দাবি হলো মানে অন্যায় দাবি। এজন্য প্রিয় ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে যারা নেশাযুক্ত হবে, যারা নেশা পান করবে, চাই সেটা বিড়ি হোক, চাই সেটা সিগারেট হোক, চাই সেটা গাঁজা হোক, মদ হোক, হিরোইন হোক, অথবা ফেন্সিডিল হোক, যেটাই হোক না কেন, ওই ব্যক্তি যখন মারা যাবে, ওই ব্যক্তির মৃত্যুটা 90% বেঈমানি অবস্থায় মারা যাওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, এখন চিন্তা করুন, আমাদের আশা হলো জান্নাত, আমরা জান্নাতে যাব, আমাদের চিরস্থায়ী সুখের জায়গা হলো জান্নাত, সেখানে যাবো, এটা আমাদের সকলের আশা। কিন্তু আমাদের মৃত্যুই যদি আপনার বেঈমান অবস্থা হয়, তাহলে জান্নাত কেন? জাহান্নাম ছাড়া তো কোনো গতি নাই। কিতাবের মধ্যে আসছে কেন জাহান্নাম দেবে, কেন জাহান্নাম দেবে, ওই তাফসীরের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে যারা নেশাযুক্ত, যারা নেশার মধ্যে লিপ্ত থাকে, তাদের মুখের মধ্যে একটা দুর্গন্ধ থাকে। কি থাকে ভাই? এটা মুখের মধ্যে দুর্গন্ধ থাকে। দুর্গন্ধ থাকে সাধারণত কেরোসিন বলেন, অথবা রসুন বলেন, অথবা পেঁয়াজ বলেন, এগুলোর দুর্গন্ধে কিন্তু ফেরেশতাগণ থাকে না, ফেরেশতারা থাকে না। আর নেশার গন্ধে ফেরেশতারা থাকবে? কখনোই থাকবে না। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, যারা নেশা পান করে, নেশার মধ্যে লিপ্ত থাকে, কিতাবের মধ্যে এসেছে শয়তান ওই মৃত্যু ব্যক্তির যে মৃত্যুবরণ করবে, এই মাত্র ওই মৃত্যু ব্যক্তির মা বাবার সুরত ধরে ওই শয়তান তার সামনে আসবে, তাকে বলবে, বাবা আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করার পর জাহান্নামে এসেছি, বাবা আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য জাহান্নামে এসেছি, খবরদার তুমি মুসলমান হয়ে মারা যাইও না, তুমি ঈমানটাকে ত্যাগ করে তুমি আসো। এটা কার কথা? শয়তান আসবে আপনার কাছে, কিন্তু ওই সময় রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেবেন। রহমতের ফেরেশতারা তাদের কাছে এসে, ওই মৃত্যু ব্যক্তির কাছে এসে ওই শয়তানকে হটাইয়া দেবেন এবং তাদেরকে বুঝাবে, হে মৃত্যু পথযাত্রী শোনো, সে ছিল শয়তান, সে আসলে তোমার মা বাবা নয়, তোমার মা বাবার রূপ ধরে তোমাকে ধোঁকা দিতেছে, তুমি ঈমান ছাড়িও না। রহমতের ফেরেশতারা এসে এগুলো বোঝাবে। এখন বলেন, কিতাবের মধ্যে আসছে আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে, রহমতের ফেরেশতারা আপনার কাছে আসতে পারবে না। রহমতের ফেরেশতারা যখন আপনার কাছে আসতে পারবে না, ওই শয়তান আপনার মা বাবার সুরত ধরে আপনাকে ধোঁকা দিবে, আপনাকে বলবে, বাবা আমি মুসলমান হয়ে আসার কারণে জাহান্নামে গেছি, কষ্টের মধ্যে আছি, অতএব তুমি মুসলমান ত্যাগ করে মৃত্যুবরণ করো। যখন শয়তান এগুলো বুঝাবে, আপনি মনে করবেন, হ্যাঁ আমার মা বাবা তো আছেন, তারা মিথ্যা বলবে, অবশ্যই সত্য বলবে, তাহলে আমি কি করি? ইসলামটা ত্যাগ করে মারা যাই। নাউজুবিল্লাহ। এজন্য যেহেতু বৃষ্টি আসছে,
এজন্য যারা আমরা নেশাযুক্ত নেশার মধ্যে লিপ্ত আছি আমি তাদেরকে অনুরোধ করবো খবরদার এই কাজটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ঈমানদারগণ যারা তোমরা ঈমান এনেছো নিশ্চয়ই তোমরা ভালো করে শোনো, মদ, ইয়াবা, গাঁজা, বিড়ি, সিগারেট, মাদক জাতীয় যত দ্রব্য রয়েছে সমস্ত দ্রব্য ওয়াল মাইসির এবং জুয়া। ওয়াল মাইসির মানে কি? এবং জুয়া। জুয়া আমরা মনে করি জুয়াকে ইসলামে বলা হয় নাই, জুয়া কথাটা ইসলামে বলা হয় নাই। স্পষ্ট আল্লাহ তাআলা বলেছে ওয়াল মাইসির এবং জুয়া। জুয়া এই জুয়া এবং আল্লাহ বলে ওয়াল আনসাব এবং মূর্তি পূজা করা যতগুলো সামগ্রী রয়েছে যারা মূর্তি পূজা করে তাদের যতগুলো সামগ্রী রয়েছে ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলে ওয়াল আজলাম এবং যারা অপবিত্র গণক যাদের কাছে আমরা যাই গিয়ে বলি বাবা দেখেন তো আমার হাতটা, আমার ভবিষ্যতে কি আছে, এগুলো বলি কিনা? হ্যাঁ, আমরা বাবার কাছে যাই, মাজারে যাই, ভণ্ডপুরীদের কাছে যাই, অমুক বাবা তমুক বাবা, এই সমস্ত ভণ্ডের কাছে গিয়ে আমাদের মহামূল্যবান ইমানটাকে আমরা নষ্ট করি, আমাদের মহামূল্যবান ইমানটাকে আমরা ধ্বংস করতেছি, আমাদের হাত দেখাই। অথচ আল্লাহ বলে ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, মাদক শক্তি, নেশা, জুয়া এবং পূজার সামগ্রী জিনিসপত্র এবং অপবিত্র গণক যারা রয়েছেন এগুলো সবগুলো শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। আল্লাহ বলে বান্দারা ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ এখানে বুঝেন, আল্লাহ তো জানেন যে আমার বান্দারা দুনিয়ার মধ্যে যাবে, যাওয়ার পর বান্দাদেরকে এক শ্রেণী শয়তানরা ধোঁকা দিবে, জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ এটা জানে এই জন্য আল্লাহ তাআলা পথ দেখিয়ে দিয়েছেন বান্দারা, ও বান্দারা এগুলো হারাম জিনিস, এগুলো করলে তুমি উন্মাদ হয়ে যাবে, এগুলো তুমি করলে পাগল হয়ে যাবে, শারীরিক ক্ষতি হবে, জাহান্নামে চলে যাবে। এই জন্য ফাজতানিবু এগুলো থেকে তোমরা বিরত থাকো। যদি তোমরা এগুলো থেকে বিরত থাকতে পারো, মদ, ইয়াবা, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট এগুলো থেকে বিরত থাকতে পারো, জুয়াখানা থেকে বিরত থাকতে পারো, পূজা সামগ্রী জিনিসপত্র থেকে বিরত থাকতে পারো, ভণ্ডপীর ভণ্ড মাজারে যাওয়া থেকে বিরত থাকতে পারো, তোমার ইমানটাকে রক্ষা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে সফলতা তোমার জন্য। সুবহানাল্লাহ, সফলতা তোমার জন্য। কার কথা? আল্লাহর কথা। এজন্য লম্বা এখানে আল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল অনেক কিছু বলেছেন। আল্লাহ বলে ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাল আনতুম মুনতাহিনুন। আল্লাহ বলে বান্দারা ইন্নামা ইউরিদুশ শাইতান, এটা হলো শয়তানের চাল। কার চাল? তোমরা যে মদ খাও, তোমরা যে ইয়াবা খাও, তোমরা যে ফেন্সিডিল খাও, তোমরা যে বিড়ি খাও, তোমরা যে সিগারেট খাও, তোমরা যে গুল ব্যবহার করো, এগুলো হলো শয়তানের চাল। শয়তানের চাল ইউরিদুশ শাইতান, শয়তান চায় কি চায়? আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা, তোমরা যেন মদ পান করে জুয়া খেলে তোমরা যেন পরস্পরের শত্রু হয়ে যাও, একজন আরেকজনের কি হয়ে যাও? শত্রু হয়ে যায়। যারা মদ পান করে তাদেরকে দেখবেন এলাকার লোক কেউ দেখতে পারে না, এমনটা কিনা? যখন কেউ দেখতে পারে না একটা কথা বলবে দেখবেন ঝগড়া বেঁধে যায়, শত্রু হয়ে যায়, ভাই কিনা? আল্লাহ বলে হ্যাঁ, শয়তানের চাল হলো তোমরা মদ খাও, জুয়া খেলো, এগুলোর মাধ্যমে তোমরা একে অপরের শত্রু হয়ে যাবে। ওয়াল বাগদা, এবং একে অপরের বিদ্বেষ করবে, হিংসা পোষণ করবে। ফিল খামরি ওয়াল মাইসির, সেটা হলো মদ এবং কি জুয়ার মাধ্যমে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এর কারণ হলো তারা তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। নাউজুবিল্লাহ। এর কারণ কি? শয়তান তোমাদেরকে মদ এবং জুয়ার মাধ্যমে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখতে চায়। ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকে বিরত রাখতে চায়। এটা হলো শয়তানের একটা চাল। আর তোমরা যদি শয়তানের চালে পা দাও, আল্লাহ বলে ফাল আনতুম মুনতাহিনুন, এত কিছু জানার পরে তোমরা কি এগুলো পালন করবে?
তোমরা কি মদ খাবে, তোমরা কি ইয়াবা খাবে, তোমরা কি গাঁজা খাবে, তোমরা কি বিড়ি সিগারেট খাবে, এগুলো খাবে? আল্লাহ প্রশ্ন করতেছে তোমরা কি খাবে? তারপরে আল্লাহ বলে ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহযারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। নিচে আল্লাহ তাআলা যারা এগুলো বাদ দিবে, যারা শুনতেছেন মনোযোগ সহকারে শুনুন, যারা এগুলো খান, যারা জুয়ার মধ্যে লিপ্ত আছেন, যদি তওবা করে ফেরত আসেন তাদের ব্যাপারে সুসংবাদ আল্লাহ দিচ্ছে। সুসংবাদটা বলবো, হ্যাঁ, যারা জুয়া খেলে, যারা মদ খায়, অনেকে বোঝে না, মনে করে যে হায় হায় সারা জীবন মদ খাইছি, সারা জীবন জুয়া খেলা খেলছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, অন্যায় অত্যাচার করছি, এলাকা জায়গা তাকে মারধর করছি, আমি কি এখন ভালো হবো, আল্লাহকে আমাকে মাফ করে মনে হয় করবেন না, এরকম অনেকে কি মনে করে। অথচ আল্লাহ বলে বান্দা লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুম ফীমা তুইমু ইযা মা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দারা তোমরা যখন তওবা করে ঈমান আনবে, সেগুলো বাদ দিবে, মদ খাওয়া বাদ দিবে, ফেন্সিডিল খাওয়া বাদ দিবে, ইয়াবা খাওয়া বাদ দিবে, বিড়ি সিগারেট খাওয়া বাদ দিবে, জুয়া খেলা বাদ দিবে, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন, তার জীবনে যেন কোনো গুনাহ থাকলো না। সে আল্লাহ বলে ইজা মা মানে সে আগে যা খাইছে সবগুলো মাফ। সুবহানাল্লাহ বলুন না। ইজা মা মানে সে আগে যা খাইছে, আগে যা ব্যবহার করছে, আগে যে জুয়া খেলছে, এগুলো সব আমি মাফ, সব মাফ। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলে ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, যারা অন্যায় করবে, যারা গুনাহের কাজ করবে, কিয়ামতের ময়দানে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। তবে এক শ্রেণীর, দুই শ্রেণীর মানুষকে বাদ দিয়ে, তারা কারা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখানে আরো বেশি সুখবর দেওয়া হচ্ছে, যারা এগুলো করি আমরা, যদি আমরা তওবা করে ফিরে আসতে পারি তাদের জন্য সুখবর, আরো ডাবল সুখবর। সুখবরটা কি? আল্লাহ বলে যারা তোমরা তওবা করে ফেরত আসতে পারবে, জুয়া খেলা বন্ধ করতে পারবে, মদ জুয়া এগুলো বন্ধ করতে পারবে, পীরের মাজারে, পীরের কাছে, ভণ্ড পীরের কাছে যাওয়া বন্ধ করে দিবে, মাজারে যাওয়া বন্ধ করে দিবে, যেখানে সেখানে গিয়ে যাওয়া বন্ধ করে দিবে, আমি তোমাদেরকে বলতেছি ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, তওবা করে যখন তোমরা ঈমান আনবে, নেক কাজ করবে, তোমাদের জীবনের সমস্ত ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেখছেন, মানে আমি যাহা গুনাহ করেছি, ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা তওবা করলেই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। এজন্য আমি বলবো, সময় সংক্ষিপ্ত, সময় নাই, মেহমান করে আলোচনা করবে, যাই হোক, এজন্য আমি অনুরোধ করবো এলাকার মধ্যে এগুলো বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। হবে কিনা? হ্যাঁ, আমি কিছুক্ষণ আগেও বলছি বর্তমানে সমাজের যে অবস্থা, আমাদের সামনে যারা ভবিষ্যৎ প্রজন্মরা আসতেছে, এরা যে ঈমান নিয়ে কবরে যাবে কিনা সন্দেহ আছে, এরা যে ঈমান নিয়ে কবরে যাবে কিনা সন্দেহ আছে। এরা তো গাঁজা করে হয়ে মরবে, এরা তো মদ করে হয়ে মরবে। সমাজের যে অবস্থা বর্তমান, তারা গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, ফেন্সিডিখোর, বিড়িখোর, আপনার সিগারেট করে হয়ে মরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, বেশি। তো আমরা বাচ্চা যারা আছি, আমরা যারা অভিভাবক আছি, আমরা কি চাই আমার সন্তান ফেন্সিডিখোর হয়ে মারা যাক? আমরা কি চাই যে আমার সন্তান মদখোর হয়ে মারা যাক? আমরা কি চাই যে আমার সন্তান ইয়াবাখোর হয়ে মারা যাক? আমরা কি চাই আমার সন্তান জুয়াখোর হয়ে মারা যাক? আমরা কি চাই আমার সন্তান ভণ্ড পীরের কাছে গিয়ে ঈমান হারা হয়ে মারা যাক? আমরা কি চাই আমার সন্তান ওই পাঁচ পীর নামের ভণ্ড মাজারে গিয়ে ঈমান হারা হয়ে সে মারা যাক? আমরা কি চাই? কখনোই চাই না। শুধু চাইলে হবে না, আমাদেরকে কাজ করতে হবে। কাজ করতে কি হবে? এই যে ছাত্ররা যেমন আজকে উদ্যোগ নিয়েছে, তাদের ডাকে সাড়া দিতে হবে, যদি আমরা সাড়া না দিই তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এজন্য সূরা গশিয়ার মধ্যে এসেছে 6 নম্বর এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বলে মিন দরি, বিড়ি, সিগারেট এগুলো হলো জাহান্নামের খাদ্য। নাউজুবিল্লাহ বলেন না। জাহান্নামের খাদ্য হলো বিড়ি, সিগারেট। কেমনে? জাহান্নামের খাদ্য হলো বিড়ি, সিগারেট। লাইসা আয়াতটা ভুলে গেলাম। তো জাহান্নামের খাদ্য হলো বিড়ি, সিগারেট। জাহান্নামের খাদ্য একটা খাদ্য হলো যেই খাদ্যটা
খেলে সেটা পিপাসাও মেটাবে না, ক্ষুধা নিবারণ করবে না। আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা হলো এমন একটা খাদ্য যেটা হলো বিড়ি, যেটা হলো বিড়ি। বিড়ি খাইলে ক্ষুধাও মেটে না, পিপাসাও মেটে না, মেটে? সিগারেট খাইলে খিদেও মেটে না, পিপাসাও মেটে না। সুতরাং এটা হলো জাহান্নামের একটা খাদ্য। আর সবচেয়ে বড় জঘন্যতম কাজ হলো, বড় একটা অন্যায় হলো, যারা বিড়ি খায়, সিগারেট খায়, এদের মৃত্যু বেঈমান অবস্থায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য কমসে কম আমি বলবো, ইমানদার হয়ে মারা যাওয়ার আশাতে এই বিড়ি, সিগারেট, মদ, ইয়াবা, ফেন্সিডিল, জুয়া, যত অন্যায় অশ্লীল কাজকর্ম রয়েছে, সমস্ত অন্যায় অশ্লীল কাজকর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমি আপনাদেরকে আবারও অনুরোধ করতেছি, আমরা আমাদের সমাজকে যেভাবে চিনি যে মাটাঘাটাটা চোরের এলাকা, যেখানে যাই মাটাঘাটার নাম শুনলে মানুষ কি করে? চোরের এলাকা। আমি কিছুক্ষণ আগেও বলেছি, ওই সময় মাইক ছিল না, মাইক যেহেতু পাইছি বলি। ওসি সাহেবের কাছে ছাত্ররা লাগিয়েছিল, ওসি সাহেব বলে যে মাটাঘাট এটা তো নাম করা চোরের এলাকা, বলছে কি না? ওসি সাহেব পুলিশ সদস্যরা তারা বলতেছে আশেপাশে যতগুলো এলাকা আছে নাম করা হলো মাটাঘাট, নাম করা হলো মাটাঘাট। মাটাঘাটে ভবিষ্যতে একটা ভালো সন্তান, সে ভালো কিছু করতে পারবে, এটা খুবই সম্ভাবনা খুব কম আছে, সম্ভাবনা খুব কম আছে। পুলিশ সদস্যরা এগুলো বলতেছে, তারা ছাত্রদেরকে সহযোগিতা করতে চেয়েছে, তারা আসার কথা ছিল, মানুষদেরকে বোঝানোর কথা ছিল, কিন্তু তারা আসতে পারে না যে কোনো একটা কারণে। যাই হোক, আমরা চাই এই আমাদের সমাজকে যারা এগুলো খায় তারা সকলেই আমাদের, কেউ ভাই, কেউ চাচা, কেউ বাবা, কেউ ভাতিজা, সকলেই আমাদের সন্তান, সন্তান কিনা? আমরা চাই সকলেই আমরা মিলেমিশে থাকি। আমরা চাই সকলে মিলেমিশে থাকি, সকলে একটু এগুলো বন্ধ করি, একটা সুন্দর একটা সমাজ, মাদক মুক্ত সমাজ, বিড়ি মুক্ত সমাজ, সিগারেট মুক্ত সমাজ, জুয়া মুক্ত সমাজ একটা চাই। হ্যাঁ, এই হিসাবে এই চাওয়ার দাবিতে আমি আমার বক্তব্য শেষ করলাম।